মানুষ, রংপুরের ভাষা কবার নাই সেটা কি হয়? তোমরা সবাই কেমন আছেন এক এক করে কয়া যান, মুই কিন্তু অনেক ভালো আছেন। যাই হোক, মোর কথাগুলো আজকে শুনলে তোমার অনেকের অনেক প্রশ্ন জাগতে পারে, এটা আবার কেমন ধরনের কথা। কিন্তু এগুলা কথা কিন্তু অনেকেই শুনছেন মনে হয়, অনেকেরই ভালো মনে হয় জানা আছে। যাই হোক, তোমরা জানেন না না জানেন জানি না, কিন্তু কথাগুলো শুনলে কিন্তু ভালোই লাগবে। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক ভালো লাগবে। যাই হোক, কেমন আছেন তোমরা এক না জানে দিয়া যাইয়েন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে লুচি ভাজতেছিলাম। লুচি কে কে পছন্দ করেন তোমরা কোন তো? লুচি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। দোকানেতেও কিন্তু অনেক লুচি পাওয়া যায়। দোকানের লুচিগুলো কিন্তু অনেকেই পছন্দ করে, কিন্তু বাড়ির লুচির মতো কি আর হয় কন? বাড়ির লুচি কিন্তু খুব ভালো খাইতে লাগে। যাই হোক, মোর কিন্তু অনেক পছন্দ। তাই এই যে লুচি ভাজতেছিলাম, লুচিগুলো যে পরিমাণের ফুলতেছিল রে ভাই, দেখেই লোভ লাগতেছিল। লুচি খাইতে যে এত পরিমাণের ভালো লাগে। আজকে আবার আলুর দম টম কিছুই করি নাই, ভাবলাম যে না একটু সেমাই দিয়ে করি। ওদিকে দুধটা জাল করে নিলাম, আর এই যে সেমাইটা ঘি দিছি, কিন্তু ঘি ঘি দিয়ে ভাজতেছি। যাই হোক, এদিকে দুধটা গরম হয়ে গেছে, এখানে প্রায় মেলাগুলোই দুধ দিছিল, ওইগুলো দুধ এবার ছাড়ি দিলাম। এবার সেমাইটা হয়ে গেলে যাই হোক সকালবেলার নাস্তাটা খামো। আর এই যে শহরের মানুষের একটা জিনিস তো কমন থাকবেই, নাস্তা খাইলে চা খাওয়াই নাকবে। এদিকে আমার মোর বাসার মেলা আত্মীয় আছে, তো আমার ঘরের জন্য চা না করলে হয়ই না। আত্মীয় বলতে মোর বোন এসছে, অজনে বেলা চা করা নেই, কোন চিন্তাটা করা যায়। যাই হোক, কি আর করার, চাটা করলাম। এদিকে বাসায় যেহেতু আমার নিরামিষ চলতেছে, বইনে আবার নিরামিষই খাওয়ামো। খাইলে খাইবে, না খাইলে নাই, অত কোনো জোর টোর নাই। কয়েকটা পটল ছিল সেটাও দিয়ে দিন, আর এই যে কয়েকটা করলে আসিল ভাজি নিল। আর এক নাই যে ঢেঁড়স ভর্তা করবো, তাকে সিদ্ধ বসে দিছি, সিদ্ধ হইলে ওখানে ভর্তা করে নিব। ওখানে মরিচ ভাজি নেই, শুকনো মরিচ দিয়ে ঢেঁড়স ভাজার গন্ধটা যে কি পরিমাণের ভালো, একবার না খাইলে বোঝার বুদ্ধি নাই। অনেকেই দেখছি খাইছে, জানেন। যাই হোক, রেসিপিটা দেওয়ার কিছু নাই, ওই একটা কথা না কইলে নয়। তোমরা যদি লুচি এরকম ফুলকো ফুলকো ভাজার রেসিপি চান, অবশ্যই কমেন্ট করেন, পুরো রেসিপিটা দিয়ে দিব, শিখি নেন, কিন্তু তোমরাও এরকম পাইবেন। এদিকে এই যে মিষ্টি কুমড়াটা দিনও, মিষ্টি কুমড়া দেখেন অবশ্যই হিং দিছিলাম নিরামিষত, কিন্তু হিং দিলে গন্ধটা কিন্তু সেই রকমের ভালো হয়, আর খাইতেও কিন্তু ভালো লাগে। মোর কিন্তু খুব পছন্দ মিষ্টি কুমড়া, কিন্তু একটু ভাজি নিয়ে যদি ঝোল দেন তাহলে কিন্তু খাইতে খুব ভালো লাগে। এদিকে আবার এই যে ঝোলের জলটা দিয়ে দিন, একটা জাল করে নামে নিয়ে দুপুর বেলা যে কি পরিমাণের খিদে নাকছে, এইরকম হালকা পাতলা নরম খাবার দেখলে কিন্তু সবারই খাওয়ার উচিত বাড়ি যায়। যাই হোক, আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।